অনেক সন্তান আছে বাবা মার পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে যায়, বাবা মা কবরে ঘুমায়া বিড়ি খাইতে খাইতে কবরের পাশ দিয়ে যায়। কত মায়ের সন্তান আছে গাঞ্জা খায়া ঢুলতে ঢুলতে বাবা মার কবরের পাশ দিয়ে যায়। ওই বাবা মার জন্য কষ্ট হয়। আমরা দরজা লাগায় দিয়ে গুনাহ করি, আল্লাহ তাআলা দরজার নিচের সিপা দিয়ে অক্সিজেন দিয়ে বলে বান্দা তাড়াতাড়ি গুনার কাম শেষ করে তওবা কর। কথা বলে না? যার যতই হোক না কেন, আমাদের বয়সের কত ভাই বোন অনেক আগেই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। যারা 10 বছর আগে চলে গেছে কবর খুঁড়ে দেখেন কবরে আর তারা নাই। যারা 20 বছর হলো কবরে চলে গেল কবর খুঁড়ে দেখেন কবরে আর তারা নাই, তারা মাটির সঙ্গে মিশে গেছে। মিনহা খলাকনাকুম, এই হায়ের দ্বারা আল্লাহ তাআলা কবরের মাটিকে বুঝাইছেন। কবরের মাটির কাজ এই হলো মানব দেহটাকে পচে ফেলা, গলে ফেলা, ধ্বংস করে ফেলা। সবাই তো আর ঘুঘুমুন্সি হতে পারে না। আল্লাহ তাআলা যাকে দুনিয়ার থেকে নিয়ে যাচ্ছেন কবরটা কিছুদিন পর ঘুরে দেখেন কবরে আর মর্দাকে পাওয়া যায় না। কোথায় চলে গেল? মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দা বান্দিগুলো যেইভাবে মরে গেছে সেইভাবে আবার উঠবে। আল্লাহ তাআলা মহান মালিক ওই পৃথিবীর জমিনটাকে দিয়েছিলেন তারে চেনার জন্য, তারে ডাকার জন্য, তাকে খুশি করার জন্য। কিন্তু পৃথিবীর জমিনে আমরা মানুষকে খুশি করা নিয়ে ব্যস্ত, আল্লাহকে খুশি করা নিয়ে কিন্তু ব্যস্ত হতে পারি না। নেতার সামনে চোখ তুলে কথা বলতে পারি না, নেতার সঙ্গে কথা বলতে ভয় করে। আর নামাজের মধ্যে দাঁড়ানো দেখলেই বোঝা যায় যেন জীবনে নামাজের মধ্যে দাঁড়ায় নাই। আল্লাহর সামনে দাঁড়ানো কিভাবে নিয়ম তাও জানে না। যদি বলা যায় কিছু নায়ক নায়িকার নাম বলো, সুন্দর করে বলতে পারে, কিন্তু সাহাবীর নাম বলতে পারে না। দুই গ্রুপে যখন ঝগড়া লাগে সুন্দর করে খারাপ কথা বলতে পারে, সুবহানাল্লাহ সুন্দর করে বলতে পারে না। অনেক নেতাকর্মী আছে যাদের দাপটে এলাকার মধ্যে চলাচল করা যায় না, যাদের চক্ষু গরমে দুনিয়ার মধ্যে আরামে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কত নেতাকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদের মতো বড় নেতা তো এখন আর বাংলাদেশে নাই। সাদ্দাত, ফেরাউন, হামান, কারুনের মতো নেতা তো এখন আর বাংলাদেশে নেই। কিন্তু মুসলমানেরা, আপনাদেরকে যদি বলি ছেলের নামটা ফেরাউন রাখেন, মাসে মাসে 5000 করে টাকা পাবেন, কে কে ফেরাউন রাখবেন? কথা কয় না কেন? মানে ছেলের নামটা ফেরাউন রাখবেন, বাস মাসে মাসে আপনি 5000 টাকা করে বেতন নিয়ে যাবেন। আচ্ছা বলেন তো, এমন কোনো ভাই আছেন যে আপনার ছেলের নামটা ফেরাউন রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম নিশানাকে একেবারেই পৃথিবীর থেকে এমনভাবে বিদায় করে দিয়েছেন। আর তাদের কথা যদি আমরা বয়ান করতে গিয়ে বয়ানের মধ্যে না তুলি, তাদের কথা আর কেউ জানতেও পারে না, শুনতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা হালাকনা ক্বাবলাহুম মিন করনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, তাদের পূর্বে আমি কত গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। আপনি কি তাদের কোনো আর সারা শব্দ বা কোনো আওয়াজ পান? আল্লাহ তাআলা বলেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফাসসিরে কেরামগণ বলেন, এখানে হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদের মতো কত বড় বড় নেতাকে ধ্বংস করে দিলাম, গোষ্ঠীকে ধ্বংস করে দিলাম। তাদের কোনো সারা শব্দ নাই, তাদের কোনো আওয়াজ নাই। এমন কিছু কিছু নেতা আছে যাদের দাপটে আগে রাস্তা দিয়ে ধুলা উঠত, এখন অমন কিছু নেতা কবরে চলে গেছে, কবরের মাটিতে ধুলা ওরে, নেতা আর নিচের থেকে কিছুই করতে পারে না। ক্ষমতা কিন্তু সবসময় স্থায়ী হয় না। একটা সাপ যদি রাস্তা দিয়ে হাঁটে, সাপের নিচে পড়ে পড়ে কত পিঁপড়া মারা যায়। আবার দেখবেন সাপ যদি মারা যায়, পিঁপড়ায় কিন্তু সাপটারে আবার খেয়ে ফেলে। যেই সাপের হাঁটার কারণে পিঁপড়া মরে যায়, ওই সাপটা মরে গেলে
আবার দেখবেন পিঁপড়ায় ওই সাপটারে খেয়ে ফেলে। এমন কিছু দেখবেন যারা এক সময় খুব দাপটলা ছিল, এক সময় গায়ের মধ্যে কোনো মাছি পড়তে দেয় নাই, আলেমকে সামন দিয়ে হাঁটতে দেয় নাই, আলেমদেরকে দেখলেই গাও জ্বলতো, এখন দেখবেন মরে গেছে, কবরে চলে গেছে, কবরের মাটির উপরে ধুলা ওরে, নেতা আর নিচে থেকে কিছুই করতে পারে না। ক্ষমতা কিন্তু সবসময় স্থায়ী হয় না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন, অসুস্থতার নেয়ামত থেকে হেফাজত করেছেন। আমরা কিন্তু 24টা ঘন্টা যদি হয়, আপনি হিসাব করে দেখবেন 24 ঘন্টাকে 30 দিয়ে গুণন দিয়ে দেখবেন 720 ঘন্টা হয়। এই 720 ঘন্টা আমরা মাসে পাই। এর ভিতরে দেখবেন 240 ঘন্টা আমরা ঘুমাই, এর মধ্যে দেখবেন 277 ঘন্টা আমরা কাজে কর্মে লিপ্ত থাকি। তার মানে 520 ঘন্টার মতো আমরা কিন্তু ঘুমের মধ্যে এবং কাজের মধ্যে কাটায় দিই। এরপর বাকি 230 ঘন্টা বা 40 ঘন্টা আমরা ইবাদত বন্দেগী, শরীর চর্চা, অন্যান্য আনুষঙ্গিক কাজ করে কাটায় দিই। তাহলে আপনি যদি মাসে 720 ঘন্টার ভিতরে যদি আপনি 510 ঘন্টা যদি ঘুম আর কাজের মধ্যে কাটায় দিতে পারেন, যেই কাজ আজকে দুনিয়ার জমিনে এক্ষুনি মরে গেলে পড়ে থাকবে, আর যেই কবরের জমিনের শুরু আছে আর শেষ নাই, সেই মালিকের জন্য আমরা তেমন কোনো সময় দেওয়া প্রয়োজন মনে করি না। ঠিক কিনা ভাইরা আমার? আপনি দেখবেন এখানে অনেক মানুষ আছে, আমরা এক ওয়াক্ত নামাজও বাদ দেই নেই, আর এখানে অসংখ্য মানুষ আছে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে নেই। কথা বলেন না কেন? শুধু একটু প্রকাশ্যে বিড়ি খাওয়ার জন্য রমজানটাকে অনেকে গজব মনে করছিল, খালি একটু প্রকাশ্যে বিড়ি খাবে। আপনি চিন্তা করতে পারেন, আমরা 30টা রোজার একটাও বাদ দেই নেই। অসংখ্য মায়ের সন্তান আছে যারা 30টা রোজার মধ্যে একটা রোজাও করে নেই। এ কথা বলেন না কেন আপনারা? ওরাও মায়ের সন্তান, আমরাও মায়ের সন্তান। কষ্ট হচ্ছে আপনাদের? মন টন খারাপ করতেছেন? সমস্যা নেই, আমার অল্প একটু সময় আছে, খালি কইলেই শেষ। ভাইয়েরা আমার, ও মধুপুরের মুসলমানেরা, আদিতমারির মানুষ ইসলামকে বড় ভালোবাসে। আদিতমারির মানুষের যত বাক্স দেখেছি, ইসলামের বাক্সের ভিতরেই কিন্তু সাপোর্ট বেশি পড়ে। জানি না আজকে আপনাদের কি হলো, এত দামি একটা মাহফিল হচ্ছে, এখনো কেন বাড়ির থেকে আপনারা বের হতে পারলেন না? আজকে দেখেন পুরা বিশ্বের ভিতরে সবচাইতে উঁচু বিল্ডিং হলো বুর্জ খলিফা, 125 তলা বিল্ডিং। এটার উপরে এখনো দুনিয়া যাইতে পারে নাই। তবে কুয়েত সরকার নিয়ত করেছে 200 তলা একটা বিল্ডিং বানাবে, কিন্তু এটা দুনিয়ার জমিনের বিল্ডিং। এই বিল্ডিং এর একটা মেয়াদ আছে, যখন তখন মেয়াদ শেষ হয়ে যাবে। আজকে দেখেন, যেখানে বৃষ্টি হওয়ার কথা না, সেই জায়গায় বৃষ্টি দিয়ে আল্লাহ ভাসায়া দিল, আর আর যেখানে যেখানে বৃষ্টি দরকার সেখানে কিন্তু বৃষ্টি হইতেছে না। যারা যারা ইস্তেখারের নামাজ পড়তেছে, কয়জন হারামখোর বাদ দিয়েছে বলেন? ইস্তেখারের নামাজেই হলো তওবা করা, কিন্তু যেই ব্যক্তিগুলো ইস্তেখারার নামাজ আদায় করতেছে, দেখা যায় অনেকে বেনামাজি, শুধু বৃষ্টির জন্য নামাজে দাঁড়াইছে। বৃষ্টির নামাজে দাঁড়াইলে বৃষ্টি, নামাজে থাকতেই বৃষ্টি হইতো, কিন্তু আজকে নামাজ হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হবে, গুনাহ ছেড়ে দেন। বলেন তো, বৃষ্টি আসার জন্য গুনাহ কয়জন ছেড়েছেন? শুধু বৃষ্টি কামনা করতেছেন, গুনাহ ছাড়ার কোনো খবর নাই। মনে রাখবেন ভাইরা আমার, এই যে বিল্ডিং বানাইছেন, জমাজমি বানাইছেন, এই যে এত বড় বিল্ডিং এর মালিক, দেখা যাবে বিল্ডিং এর মালিক এক সময় চেঞ্জ হবে, জমির মালিক এক সময় চেঞ্জ হবে, কিন্তু জমি জমির জায়গায় থাকবে। আপনাকে আমাকে শূন্য হাতে বিদায় নিতে হবে। জমি জমির জায়গায় পড়ে থাকবে। হয়তোবা আপনি কিপটামো করে জমি বিক্রি করেন নাই, মরে যান, সন্তান মরার পরে জমি বিক্রি করে দিবে, কিন্তু আপনাকে কবরে চলে যেতে হবে। কি নিয়ে কবরে চলে গেলাম দেখার বিষয়।
দুনিয়ার জমিনে লোভ কিন্তু সবাইরে থাকতে পারে, কিন্তু লোভের কারণে তো আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। অর্ধজাহানের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব্বুল আলামিন আমার ভিতরে যে লোভ নাই, আমি যদি বলি আমার লোভ নাই তাহলে সেটা বলা ভুল হবে। কারণ আপনি তো বলেছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি নারী দ্বারা, সম্পদ দ্বারা, গবাদি পশু দ্বারা, স্বর্ণ দ্বারা দুনিয়াটাকে লোভনীয় করে বানায় রাখছি। এখন আমি যদি বলি আমার লোভ নাই তাহলে ভুল হবে। তবে আপনার কাছে আমার আশা, দুনিয়ার লোভ যাতে আপনার জিকির থেকে আমারে দূরে না সরায়। আমিরুল মুমিনিন যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, একটাও ইতিহাস দেখাইতে পারবেন না মানুষের খেদমত করতে গিয়ে পরিচয়টাকে উপস্থাপন করেছেন। কোনোদিন কোনো পরিচয় দেয় নাই। এখন আমরা একটা মাস্কও যদি মুখের মধ্যে পরায় দেই, ছবির ওপর ছবি তুলি, হাতের মধ্যে উপহার দিয়ে ছবি তুলে পিছনে এমনও রেকর্ড আছে আবার উপহারটাকে কেড়ে নেওয়া। কিন্তু আমিরুল মুমিনিন জীবনে কোনোদিন খেদমত করতে গেলেও কারো কাছে কোনো পরিচয় দেয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও লোভ আছে, কিন্তু আল্লাহ এই লোভ যাতে দুনিয়ার লোভের মধ্যে ফেলায় আপনারে ভুলে না দেয়। আমরা কিন্তু এমন পরিমাণে আল্লাহরে ভুলে গেছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে কিন্তু আল্লাহরে একেবারে আমরা ভুলে গেছি। ঠিক কিনা ভাইরা আমার? কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে কিন্তু মোটামুটি ভুলে গেছি। আল্লাহরে আমরা ভুলে গেছি। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, বলেন তো কি হবে? আমরা দরজা লাগা দিয়ে গুনাহ করি, আল্লাহ তাআলা দরজার নিচের চিপা দিয়ে অক্সিজেন দিয়ে বলে, বান্দা তাড়াতাড়ি গুনার কাম শেষ করে তওবা কর। কথা বলে না কেন? আপনি আমি যখন গুনার কাজ করি, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, মাঝখানে কতক্ষণ? ধরেন আরিফমারিতে মাঝখানের অভাব নাই, আল্লাহ যদি 5 মিনিট অক্সিজেন বন্ধ করে দেয়, বলেন এখন করোনার সময় আমেরিকার একজনের চিকিৎসা করার পর তার যখন ভাউচার আসলো 5 লক্ষ টাকার, বললো এত টাকা কেমনে হলো যে আপনি অক্সিজেন ব্যবহার করছেন তার টাকা? উনি কেঁদে দিচ্ছে। কাঁদো কেন? টাকা না থাকলে কোনো সমস্যা নাই, কাঁদতে হবে না। বলতেছে না, আমি টাকার জন্য কান্না করতেছি না। এই 2 দিনের বেতন, 2 দিনের অক্সিজেনের ভাড়া যদি হয় 5 লক্ষ টাকা, তাহলে আমার মালিক আমাকে 24 ঘন্টায় মাসে কত টাকা আমাকে অক্সিজেন দেয়? আমরা খালি নেই আর সারি, নেই আর সারি। আচ্ছা বলেন, নিঃশ্বাসটা নিছেন আর বের করতে পারেন নাই, বলেন তো চেয়ারম্যানি দিয়ে লাভ কি আপনার? হ্যাঁ, নিঃশ্বাসটা ছেড়ে দিছেন আর নিতে পারেন নাই, মাঝখানি করে লাভ কি বলেন? বন্ধুগণ আমার কষ্ট হচ্ছে। আর একটু বলি, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। বিশাল বড় একটা বাঘ আল্লাহর এক বান্দারে আক্রমণ করার জন্য পিছন দিক থেকে ধাওয়া করেছে। আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। পিছন দিক থেকে যখন ধাওয়া করলো, আল্লাহর বান্দা আত্মরক্ষা করার জন্য গভীর জঙ্গলে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল। কারণ একটা হরিণ যদি এক লাফে 10 হাত 12 হাত চলে যায়, একটা হরিণ কিন্তু 12 হাত গেলেও বাঘ কিন্তু 10 হাত চলে যায়। এবার বলেন তো, বাঘ হরিণ রে খায় না হরিণ বাঘ রে খায়? বাঘ হরিণ রে খায়। হরিণ যদি 12 হাত যায়, 10 হাত বাঘে গিয়ে হরিণ রে কেমনে ধরে ফেলে? হরিণ যদিও সামন দিকে আগায়, লাফ দিয়ে যাওয়ার পরে আবার পিছন দিকে তাকায় দেখে বাঘ কত দূরে আসছে। দেখতে দেখতে গ্যাপ হওয়ার পরে বাঘে হরিণ রে ধরে ফেলে। মানুষ তো আর এত জোরে বাঘের সঙ্গে দৌড়াইতে পারে না। বাঘের থাবার থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দা গভীর জঙ্গলের মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। গভীর জঙ্গলের ওই কুয়ার মধ্যে একটা রশি ধরে আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে গেল, ওই যে রশিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেল, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওই রশিটাকে দিয়েছেন হায়াতের রশি। আল্লাহর বান্দা যখন রশিতে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতেছিল, আপাতত বাঘের খাবার থেকে তো বেঁচে গেলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই
নিচের দিকে তাকায় দেখেন বিশাল বড় একটা অজগর সাপ তারে খাওয়ার জন্য হা করে বসে আছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল। উপরে যদি উঠি সাপে বাঘে খেয়ে ফেলবে, নিচে যদি নেমে যাই সাপে খেয়ে ফেলবে। আল্লাহর বান্দা গভীর চিন্তা করতে করতে ভর দিয়ে থাকা রশির গোড়ার দিকে তাকায় দেখেন যেই রশিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, দুই দিক থেকে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর রশির দড়ি কেটে দিচ্ছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল। হায়, রশি যদি কেটে যায় নিচে পড়ে সাপের পেটের খাবার হয়ে যাব, আমার জীবনটা শেষ হয়ে যাবে। মৃত্যুকে অনেক কাছের থেকে দেখতে পেল। ও ভাই, অনেকে দেখবেন মৃত্যু কাছে আসলে অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকে, সুস্থ হলে আবার আল্লাহরে গালিগালাজ করে। কথা বলেন না কেন? মুসলমান ভাই আমার, আল্লাহর বান্দা ওই রশির দিকে তাকায় দেখে কিছু মৌমাছি এসে মৌচাক বানায়া মধু উৎপাদন করেছে। বাড়তি মধুগুলো ফোটা ফোটা যখন তার ঠোঁটের মধ্যে পড়ে গেল, মিষ্টি পাইয়া আল্লাহর বান্দা উপরে যে বাঘ আছে, নিচে যে সাপ আছে, রশি কাটতেছে ইঁদুররা, মিষ্টি জবানের মধ্যে পাইয়া মৃত্যুর কথা আল্লাহর বান্দা একেবারেই ভুলে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মধুটাকে বুঝাইছেন দুনিয়া। আমরা কিন্তু দুনিয়ার লোভে পড়ে নামাজরে ভুলে গেছি, রোজারে ভুলে গেছি, হজরে ভুলে গেছি, ইসলামী আন্দোলন করা ভুলে গেছি। কোন দিকে দেখেন? আঙ্গুলটা কি চোখে পড়ে? না দেখা গেলে কোন লাইট আরো বাড়ায় দেই। যারা কথা কবেন না ভেজাল আছে। দুনিয়ার লোভে পড়ে আমরা আল্লাহরে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, কি পরিমাণ লোভে পড়ছি দেখেন। 10,000 টাকা চাকরি নিতে গিয়ে নমিনেশন কিনি 50 লাখ টাকা দিয়ে। সুবহানাল্লাহ কন। হ্যাঁ, আঙ্গুল তুলছি যে ঠিক কন, আবার কয় ঠিক, আঙ্গুল তো তুলি নেই। ধরেন পোস্টার, হ্যান্ডবিল, চা সু আরো 50 লাখ, কত হলো? কথা কবেন না। 50 লাখ আর 50 লাখ কত? 1 কোটি। আচ্ছা, 10,000 টাকা করে বেতন পাইলে 5 বছরে 1 কোটি হয়। আচ্ছা, এখন বলেন যিনি চেয়ারম্যান হলেন এনার চুরি করা ছাড়া বুদ্ধি আছে? অনেকে ভাবতেছেন আমি রাজনীতি বলতেছি না, রাজনীতি না, একটু মনোযোগ দেন। ধরে নেন আপনি এই 1 কোটি টাকা তুলতে গিয়ে একেবারে রিলিফের টিন, দোস্ত মাতার গম, বেদবা কাঠ, একে গু গাছ বাস, আবার ঠিক, সব তুলতে গিয়ে গিয়ে হঠাৎ করে মারা গেলেন। এমন চেয়ারম্যান কি নাই যে রানিং চেয়ারম্যান মারা যায়? এমন মন্ত্রী এমপি কি নাই যে রানিং থাকতে মারা যায়? ধরেন চুরি করতে করতে আপনি মারা গেলেন, আপনাকে যেই 2 জন কবরে রাখার জন্য নামবে সেই 2 জনও বলবে আজকে একটা চোর রে কবরে রাখলাম। কথা বলেন না কেন? যেই 2 জন সর্বশেষ কবরে নামবে সেও বলবে যে একটা চোর রে কবরে রাখলাম। যত লোক ওই রাস্তা দিয়ে যাবে আগে মাথার মধ্যে চিন্তা ঢুকবে সামনের কবরে কিন্তু একটা চোর আছে। কি কন? এইটার জন্য আল্লাহ কবরে পাঠাইছে আর দুনিয়াতে পাঠাইছে? পাঠাই। আরেকজন যদি হাফেজে কোরআন মারা যায়, যে 2 জন কবরে নামবে নিজেকে ভাগ্যবান মনে করবে, একটা মৌলানাকে কবরে রাখার জন্য নামছে। রাখার সময়ও ভক্তি দেখাবে, শ্রদ্ধা দেখাবে। যত লোক রাস্তা দিয়ে হাঁটবে যাওয়ার সময় বলবে এই সামনে কিন্তু একজন ভালো মানুষের কবর আছে। মুসলিম ভাইরা আমার, আপনি দুনিয়াতে কি করলেন তাই কবরে পাবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মধুটাকে বুঝাইছেন দুনিয়া। যে রশিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে রশিটা হলো হায়াতের রশি। একদিক থেকে সাদা ইঁদুর রশি কেটে দেয়, আর একদিক থেকে কালো ইঁদুর রশিটা কেটে দেয়। তার মানে একদিক থেকে দিনের রশি কেটে যায়, আর একদিক থেকে রাতের রশি কেটে যায়। এই রশিটা যখন কেটে যাবে তখন ছিঁড়ে কবরে পড়ে যাবেন। ওই যে সাপটাকে বুঝাইছেন কবর, রশি যেদিন কেটে যাবে কবরের জমিনে পড়ে যাবেন। আজকে কিন্তু বয়ান শোনার মধ্য দিয়ে রাতের রশিটা কেটে যাচ্ছে। এখানে বয়ান চলতেছে, অনেক বাবা মা কবরে চলে গেছে, সন্তান এখনো বাহিরে বিড়ি খাইতেছে, কিন্তু মাহফিলে আসতেছে না। ভাইয়া আমার, আজকের থেকে একটা দিনের রশি কেটে গেল, আজকের থেকে একটা রাতের রশি কেটে গেল।
যেই রশি কেটে গেল টাকা দিয়ে পয়সা দিয়ে, কিন্তু আর রশিটাকে বেঁধে দেওয়া যাবে না। এই রশিটা যেদিন কেটে যাবে কবরে চলে যাবেন, সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। যত টাকার মালিক হন সব জনগণ ভাগাভাগি করে খাবে, তোমার দেহটা পোকায় খেয়ে ফেলবে। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত মাস্তানি? তোমার আমার মতো কত মাস্তান অনেক আগেই দুনিয়ার থেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতাও ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলাতাও ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়া অগ্রসর হইতেছে গমনে, আখিরাত অগ্রসর হইতেছে আগমনে। দুনিয়া কামাই করারও জায়গা, হিসাব করারও জায়গা, কিন্তু পরকারের জমিন কামাই করার জমিন নয়, হিসাব করার জমিন। বিশ্বনবীর জামাই পুরাতন একটা কবরস্থানের পাশ দিয়া যাইতে গিয়ে কবরবাসীকে ডাক দিয়া বলেন, ইয়া হালাল কবর। বলেন তো এটা কোথায় বলে? অনেক সন্তানেরা জানে না। অনেক সন্তান আছে বাবা মার পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে যায়, বাবা মা কবরে ঘুমায়া বিড়ি খাইতে খাইতে কবরের পাশ দিয়ে যায়। কত মায়ের সন্তান আছে গাঞ্জা খায়া ঢুলতে ঢুলতে বাবা মার কবরের পাশ দিয়ে যায়। ওই বাবা মার জন্য কষ্ট হয়, তোমার সন্তানটারে কেন তুমি দিন শিক্ষা দিতে পারো নাই? কেন তোমার সন্তানটারে আলেম বানাইতে পারো নাই? কেন তোমার সন্তানটা কবর দেখলে যে সালাম দিবে এটা কেন শিক্ষা দিতে পারো নাই? আমরা তো কবর দেখলে সালাম মিস হয় না, কিন্তু আপনার সন্তান কবর দেখলে সালাম দেওয়া লাগবে সেটাই তো সে জানে না। ইয়া আহলাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া নিসাউকুম যুওয়াজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। বলেন আল্লাহু আকবার। হে কবরবাসী, তোমরা যে দুনিয়া ছেড়ে কবরের জমিনে চলে আসছো, দুনিয়ার কোনো খবর জানো নাকি? তোমরা যে সম্পদগুলো রেখে আসছো, তোমাদের সম্পদগুলো দুনিয়ার মানুষেরা সবাই ভাগাভাগি করে নিয়েছে। আপনি দেখবেন অনেক সময় বাবা মারা গেলে ছোট সন্তান লাশ আটকায় দিয়ে বলে, জনগণ বাবার লাশটা দাপন করিও না, আমার বড় ভাই এমন পরিমাণের সিটার, আপনারা যদি আমার বাবারে দাপন দেন আমার বড় ভাই আমারে জমির কোনো ভাগ দিবে না। ছোট সন্তান লাশ আটকায় দিয়ে কয় বড় ভাই সিটার। তখন দেখবেন চেয়ারম্যান সাহেব এসে বলে, আগে দাফন করো, পরে কি হবে দেখা যাবে। আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত। আপনি যেই বাড়ি ঘরগুলো বানায়া কবরে চলে গেছেন, ওই বাড়িতে এখন অন্যরা বসবাস করা শুরু করে দিয়েছে। দেখবেন এমনও বাবা আছে টিনের ঘরে থেকে পাকা বাড়ি বানায়, পাকা বাড়ি উদ্বোধন হওয়ার আগে কাঁচা বাড়ির থেকেই বাবা কবরে চলে যায়। একটা রাতও ওই পাকা বাড়িতে ঘুমাইতে পারে না। বিশ্বনবীর জামাই বলেন, ওয়াদিয়ারুকুম সুকিনাত, তুমি যে ঘর বাড়িগুলো বানাইছো ওই ঘর বাড়ির মধ্যে এখন অন্যরা বসবাস করা শুরু করে দিয়েছে। ওয়ানিসাউকুম যুওয়াজাত, তোমরা যে স্ত্রীগুলো রেখে কবরের জমিনে চলে আসছো, তোমাদের স্ত্রীগুলো আর একজন করে স্বামী গ্রহণ করেছে। খুব ভালো করে মনোযোগ লাগান। স্বামী যদি মারা যায়, স্ত্রীর যদি বিবাহ করার বয়স থাকে, বিবাহ বসতে কোনো শরীয়ত বাধা দেয় নাই, তবে নিয়ম আছে না নাই? কথা বলে না কেন? নিয়ম আর মানবে কি? স্বামী আর মরবে কি? 3 বাচ্চার মা স্বামী বেঁচে থাকতে রাতারাতি যুবকের সঙ্গে পালায়া যায়। আদিত মারিতে নাই, আমার রংপুরত বোঝাই। দেখলেন দুনিয়াটা কি পরিমাণ স্বার্থপর। 16 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে মা পরকীয়ার জেরে আরেকজনের সঙ্গে চলে যায়। সুবহানাল্লাহ একটু বলবেন না? আরে ভাত তো আপনারা খাইছেন, ভাত খেয়েছেন তো জোরে জোরে করবেন।
16 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে রেখে 10 দিন প্রেম করে এসে আবার বাচ্চাটাকে খোঁজে, এইরকমও ছাগল বাংলাদেশে। আমার পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই, বোঝানোর জন্য বলতেছিলাম। বিশ্বনবীর জামাই কবরের কাছে গিয়া বলেন, ওয়ানিসা উকুম সুবিজাত ওয়া আউলাদুকুম হুররিমাত। হে কবরবাসী, তোমরা যে ছেলে মেয়েগুলো রেখে কবরে চলে আসছো, তোমাদের ছেলে মেয়ের অন্তর থেকে তোমাদের মহাব্বত আস্তে আস্তে কমে গেছে। কত সন্তান আছে বাবা মারা গেছে, সন্তান দোয়া করা প্রয়োজন মনে করে না। 2-4 বছর হলো বাবা কবরে চলে গেছে, সন্তান বাবার কথা একেবারেই ভুলে গেছে, বরং জোরে জোরে বলে, বাবা আমার জন্য কি রেখে গেল। আরে বাবা যে কষ্ট করে বড় করে ভালো একটা মানুষ বানায়া দুনিয়াতে রেখে গেছে, তুমি আর কি চাও। ওয়া আউলাদুকুম হুররিমাত। হে কবরবাসী, তোমাদের সন্তানদের দিল থেকে তোমার মহাব্বত আস্তে আস্তে কমে গেছে। ভাইরা আমার, আমরা এমন স্বার্থপরের দুনিয়াতে বাস করি, যেই স্বার্থপরের দুনিয়ার ভিতরে ছেলে মেয়েরে চেনে না, মেয়ে ছেলেরে চেনে না, স্বামী স্ত্রীরে চেনে না, স্ত্রী স্বামীরে চেনে না। একটু কম বেশি হয়ে গেলে কেউ কারো মুখের দিকে তাকায় না। অথচ যেই বাড়ির জন্য আমি পাগল, যেই গাড়ির জন্য আমি পাগল, যেই সন্তানের জন্য আমি পাগল, ওই সন্তানের জন্য যদি একটু মজা নিয়ে না যান, সন্তান আর ঘুমের থেকে মুখের দিকে বাবার দিকে তাকায় না। একটা ছোট্ট বাচ্চার জন্য যদি খাবার ছাড়া বাড়িতে ঢোকেন, সন্তান মুখের দিকে তাকায় না। যদি একটু খাবার নিয়ে যান, বাবা বাবা বলে ডাক দেয়। এমন একটা স্বার্থপরের দুনিয়াতে আমরা বাস করি। দেখবেন কিছু কিছু মানুষ আছে বরযাত্রী হয়ে খাবার যায়, জানে না যায়। বরযাত্রী যখন হয় কয় গাড়ি ভাড়া তোর, কত লোক আছে চল। এমনভাবে বরযাত্রী যায় মেয়ে পক্ষর খায়া আসে, এমনভাবে মেয়ের বাবার ক্ষতি করে আসে। মেয়ের বাবা তওবা করে আর যেন আমার মেয়ে সন্তান না হয়। কথা বলে না কেন? আপনি দেখবেন 200 জন 300 জন বরপক্ষ হয়ে খাইতে যায়। ওই যে একটা মেয়েরে নিয়ে আসলো, 1 বছরের মাথায় একটা বাচ্চা হবে, সিজার করার জন্য 1 ব্যাগ রক্ত দরকার। 300 জন বরযাত্রী খাবার গেছে, 1 ব্যাগ সিজারের জন্য রক্ত দরকার। 300 জনের মধ্যে একজনও 1 ব্যাগ রক্ত দিতে রাজি হয় না। এই স্বার্থপরের দুনিয়া, এমন স্বার্থপরের দুনিয়াতে বাস করি। আলু বাড়ি থেকে ঔষধ দিলে যদি বলি ভাই কি ঔষধ দাও, নাম বলো, কি গান, ঔষধের নামটাও বলতে চায় না। এমন একটা দুনিয়াতে আমরা বাস করতেছি, স্বার্থপরের দুনিয়া। আপনি যাকে ফুলের মতো পবিত্র বানায়া বানায়া স্লোগান দিয়ে চলতেছেন, তারও বিরুদ্ধে 2টা কথা বলেন, রাতারাতি আপনারেও পরপারে পাঠায়া দিবে। কিন্তু জেনার এত নাফরমানি করার পরেও সুন্দর করে খাওয়াইতেছেন মালিকরে আমরা ভুলে গেছি। মালিকের বন্ধুর মাদ্রাসার কথা ভুলে গেছি। এতদিন হলো এই মাদ্রাসাটা, কার কি ভুল আছে আমি জানি না। যদি ভুল থাকে শুধরায়া হলেও মাদ্রাসাটাকে আগায় নেওয়া দরকার। কারণ বাতিলরা রসুনের লেজের মতো একত্রিত হয়েছে, এভাবে ইসলামকে ঠেকানোর জন্য চেষ্টা করতেছে। আমার গোল টুপিওয়ালা লোকেরও দরকার, ছোট দাড়িওয়ালা লোকেরও দরকার, বড় দাড়িওয়ালা লোকেরও দরকার, ইল্লাল্লাহ জিকির লোকেরও দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারাও দরকার। আমরা কিন্তু লম্বা টুপি গোল টুপি নিয়ে ঝগড়া করতেছি, আর বাতিলরা ফাঁকা মাঠে শুধু গোল দিতেছে। ওদেরকে গোল দিতে দেওয়া যাবে না। আমাদের একটু মনগুলোকে একরকম হওয়া লাগবে। কার কি ভুল আছে জানি না, মাদ্রাসাকে আগায় নাও। একটা মাদ্রাসা ভেঙ্গে যদি আরো 5টা মাদ্রাসা হয় আমাদের জন্যই লাভ। আজকে দেখেন মাদ্রাসাগুলোর কারণে স্কুলগুলো চশমা দিয়েও ছাত্রছাত্রী পাচ্ছে না। সাইকেল দেয়, ব্যাগ দেয়, নাস্তা দেয়,
কি লাগবে নি বাচ্চাটারে আমারে দে, কিন্তু না না না, আমরা বেতন নিলেও দেখা যায় স্কুলে বাদ দিয়ে এখন মাদ্রাসায় দেয়। হিংসা বাদ দেন। দিনের বুঝ কিন্তু আল্লাহ সবাইরে দেয় না। বিশ্বনবী বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলার পয়গম্বর তো যেন তেন কথা বলে নাই। আল্লাহ তাআলার পয়গম্বর সুন্দর করে জানায়া দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই কিন্তু শুধু ধর্মের সহিহ বুঝ দান করেন বা জ্ঞান দান করেন। কোন সুবহানাল্লাহ। আপনি চাইলে আপনার সন্তানরে হাফেজ বানাইতে পারবেন না। অনেক বাচ্চাকে দেখেছি 28 পারা মুখস্থ করেছে, 2 পারার কারণে আর খতম করতে পারে নাই। কত হাফেজ দেখলাম খতম শেষ করেছে, এখন আর নামাজ পড়ে না। আপনারা আবার তাদেরকেই দলিল বানান যে হাফেজ বানায় লাভ কি, হতো বিড়ি টানে। এরকম সংখ্যায় কম না বেশি বলেন তো? আমরাও তো হাফেজ হয়েছি, বাবা মার কিছু সমস্যা আছে। আমাদেরকে যখন মাদ্রাসায় দিছে, আমার স্পষ্ট মনে আছে, আমার বাবা যখন ওস্তাদের হাতে তুলে দিচ্ছে, বলছে হুজুর এই যে একটা ছেলেরে দিলাম, জীবনটা থাকলেই চলবে, বাকি সব আপনার। কত বেতন খাইছি, ওস্তাদ কত ধমক দিয়েছে, কিচ্ছু বলি নাই। আল্লাহ তাআলা ওস্তাদের শাসনের কারণে কত সম্মান বাড়ায়া দিছে। এখন আমরা মাদ্রাসা পরিচালনা করি, যখন বাচ্চাকে দিয়ে যায় বলে হুজুর 2 বছরের জায়গায় 5 বছর লাগুক, তারপরও আমার সন্তানের গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না। কথা কয় না কেন? তাহলে তোমার ছেলে হাফেজ হওয়ার পরে বিড়ি টানবে না, কাঠটা টানবে। আবার দেখবেন বেকায়দায় যদি কোনো ওস্তাদ একটু শাসন করে, আরে আমি আমার ছেলেরে তো বাড়ির মধ্যে দিনে 2-4টা থাপড়াই, আপনার সন্তান কি পরিমাণ আপনারে জ্বালায়। একটা সন্তানের জ্বালার কারণে দিনে 2-4টা থাপ্পড় তো আপনিও সন্তানটারে দেন। যেটার সঙ্গে পারেন না, বড় দুষ্ট, সেটারে তো মাদ্রাসায় দিছেন। এরকম 50-60টা বাচ্চা একটা ওস্তাদরে কি পরিমাণ জ্বালায়। যদি রাগের মাথায় 2-1টা থাপ্পড় দেয়, সেদিন দেখলাম ওস্তাদ শাসন করেছে বিদায় আত্মীয় স্বজন এসে ওস্তাদের পাঞ্জাবি খুলে ওস্তাদরে ইচ্ছা মতো পিটাইছে। আপনার ছেলে ডিপজল হবে না তো কার ছেলে হবে? ও মধুপুরের মুসলমান, আমি কিন্তু আপনার সন্তানটারে মারতে চেয়েছি হাতের মধ্যে, কিন্তু মারতে গিয়া ছেলেটা বাঁকা হওয়ার কারণে কানের মধ্যে লেগেছে। আমরা তো আর এত মূর্খ না যে কানে মারবো, এখানে কিন্তু বাঁকা হওয়ার কারণে কানে লাগছে। এটাকে কেন্দ্র করে ওস্তাদরে কি পরিমাণ গালিগালাজ করে বাবা মা। ও ভাই, তুমি তোমার বাচ্চাটারে দেই ওস্তাদের হাতে সফরদ করে দিলা, তারে যদি গালি দাও সেই বাচ্চার ভিতরে তো কোরআনের এলেম ঢুকবে না। আপনার মন চাইলেই যে তারে হাফেজ বানাবেন তা কিন্তু না, নেক নজর লাগবে। রাগ করলেন? আর একটা কথা বলে শেষ করি। কথাটা হলো, দেখেন আপনার বাচ্চাটাকে যে আপনি আমার কাছে দিচ্ছেন, আমাদের কাছে 2 মাস যদি বাচ্চাটা থাকে, আমরা একদিনও 1 ওয়াক্ত নামাজ বাদ দিতে দেই না, একদিনও 1 ওয়াক্ত নামাজ বাদ দিতে দেই না, দস্তরখানা ছাড়া ভাত খাইতে দেই না। বাথরুমে যদি ডান পা দিয়ে ঢোকে, বের করে নিয়ে বলে এ বাম পা দিয়ে ঢোক। পারলে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়াই। আর আপনি টাকার গরম দেখান না, 500 টাকা করে বেতন দেন, তাও 2 বছর বাকি। এটা সবাই বুঝবে না, যারা মাদ্রাসা চালায় তারা জানে। ঠিক আছে, টাকা দেবে 500, 1.5 বছর বাকি। আবার কয় হুজুর এত টাকা লাগে কেন? দেখা গেল আপনার সন্তানটাকে 2 মাসের মধ্যে 1 ওয়াক্ত নামাজও বাদ দিতে দেই নেই, দস্তরখানা ছাড়া খাইতে দেই নেই, তাহাজ্জুদ মিস করতে দেই নেই। এই বাচ্চাটারে আপনি 3 দিনে ছুটিতে বাড়িতে নিয়ে গেছেন, একদিনও ফজরের নামাজ পড়াইতে। যার যার কক্ষপথে তারাই চলছে, গ্রহ তার গ্রহর রাস্তা দিয়ে চলছে, সূর্য তার সূর্যর রাস্তা দিয়ে চলছে, কিন্তু মানুষ শুধু রাস্তা ভুলে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বাদ দিয়া মানুষ তাদের মন গড়া রাস্তা দিয়ে চলছে, যার কারণে এত বিপদ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াটা পরীক্ষা করার জন্য দিয়েছিলেন। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু দান করেছিলেন আমলের দিক থেকে কারা কারা পরীক্ষা এটা নির্ধারণ করার জন্য। এই দুনিয়ার জমিনে আমরা পরীক্ষা সেন্টারে থেকে এলোমেলো করে সময় কাটায়া দেই। যেই দিন হায়াতের রশি কেটে যাবে সেই দিন কিন্তু সাপের পেটের খাবার হয়ে যেতে হবে। বাক্যে বোঝানো হয়েছে আজরাইল, আজরাইল আমাদের হুকুমের অপেক্ষায়। বাবার হুকুম হয়েছে বাবা চলে গেছে, মার হুকুম হয়েছে মা চলে গেছে। যাদের সন্তানের হুকুম হয়ে গেছে, বুড়া বাবা বেঁচে আছে, সন্তান বাবার সামন থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাদের হুকুম যেদিন হয়ে যাবে, হুকুম যখন হয়ে যাবে, বাবা সন্তানের সাথে ঘুমানো, সন্তানের আজরাইল আসবে, বাবা বলতে পারবে না। স্বামী স্ত্রী ঘুমাইছে, স্ত্রীর আজরাইল আসবে, স্বামী বলতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, কোথায় কোন জায়গায় আজরাইল অপেক্ষমান? আমরা যারা বয়ান করতেছি, যারা স্টেজে উঠেছি, আমরা যদি অচেনা জায়গার মধ্যেও মারা যাই, লাশটা কিন্তু শ্মশানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু অনেক ভাইজান এখনো দুনিয়াতে আছে বা মাহফিলের মধ্যে বসে আছেন, যারা অচেনা জায়গায় মারা গেলে তাদের লাশটা শ্মশানেও যাইতে পারে, কবরেও যাইতে পারে। আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলমানি লেবাস এখনো ধরতে পারেন নাই। কিসের কারণে? কিসের লোভের কারণে? কেন আপনি এখনো ইসলামকে ধরতে পারলেন না, দিনকে ধরতে পারলেন না, সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতে পারলেন না? শুধু টাকার গরম দেখাইলেন, আমি অনেক টাকার মালিক। এত টাকার মালিক হওয়ার পরেও আমার ছেলেটারে আমি ডাল খিলে কেন মানুষ বানাইব? আজকে মাদ্রাসার ডাল খিলে আপনি হাফেজ বানাইতে পারেন নাই, যার কারণে আপনার ছেলে এখন অন্য ডালের বোতল খায়।